পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে হাই মাদ্রাসা টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে সেকেন্ড সেট সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 3। ঠিক আছে, সেকেন্ড সেট। দেখো, আগের ফার্স্ট সেট যেটা ছিল সেটাতে দুটো কোয়েশ্চেন ভুল হয়েছিল। তো সেই দুটো কোয়েশ্চেনের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তার কারণ হচ্ছে ভুল দুটো অনিচ্ছাকৃতই হয়েছিল। এবার আমি বেশ চেক করেছি, ভুল এবার হবে না বললেই চলে। যদিও অনিচ্ছাকৃত হয়ে যায়, তোমরা কমেন্ট বক্সে আগের মতো জানিও এবং সঠিক কোনটা হবে সেটাও লিখে দিও। বেশ, চলো আমরা সমাধান করি। প্রথমে বলেছে, বাবা তোর পেটে পেটে এত, বক্তাকে তপনের মা নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়ে গেল। 7 নম্বর আপ প্যাসেঞ্জার। তারপর দেখো, রামদাস তলবারকর পেশায় কী ছিলেন? অ্যাকাউন্টেন্ট। এখানে একটা জিনিস দেখো, এখানে আপ রয়েছে, ঠিক আছে, এখানে ডাউন হবে, এটা ওদের টাইপিং মিস্টেক, কিন্তু উত্তর ঘয়েরটাই হবে। ঠিক আছে, চলো 4 নম্বর দেখো, যে হৈমবতী সূত্র যথা নাসিতে, এখানে তারকাসুরকে। আমাদের ডান পাশে ধস। চলো পরবর্তী দেখি, গান দাঁড়ালো ঋষি বালক। এখানে ঋষি বালক কে, মানে হলেন পবিত্রতার প্রতীক। সাথে দেখো, এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না, কারা? পকেটমার। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছেন তুলি। তারপরে 10 নম্বর দেখো, নমি পুত্র পিতার চরণে। এই যে পিতার এই দাগ, মানে এই পদটি, নিম্নরেখ পদটি কি? এটা সম্বোধন পদ, যেহেতু পিতা বলে ডাকছে। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে, অথচ দেখছো। সাবস্ক্রাইব করলে আমাদের ভালো, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না। ঠিক আছে, দরকার হলে মাধ্যমিক হয়ে গেলে আবার আনসাবস্ক্রাইব করে দিয়ে চলো, এখন তো সাবস্ক্রাইব করো। তো চলো পরবর্তী আমরা দেখি। 4 নম্বর, মায়ে ঝিয়ে গল্প করে। দেখো, মায়ে এবং ঝিয়ে এই জায়গাটা দেখতে হবে, তাহলে এটি হয়ে যাবে তোমার সহযোগী কর্তা। 12 নম্বর, ব্যাসবাক্য হয় না নিত্য সমাসে। 13 নম্বর, অন্ধকার যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে উপসর্গ তৎপুরুষ সমাসের। বাক্য মধ্যস্থ পদের সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ রক্ষা করে, এটা হচ্ছে তোমার যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি না আসক্তি, কোনটি সেটা দেখো। এটা উত্তরটা আকাঙ্ক্ষা হয়ে যাবে। পরবর্তী দেখো, আবার তোরা মানুষ হো, বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। ক্রিয়া অকর্ম হতে পারে না, সেটা হচ্ছে ওয়েট, এটা একটু চেক করে নিই। এটা উত্তরটা হয়ে যাবে কর্মবাচ্যে। ঠিক আছে, তারপর দেখো একটা ভাববাচ্যের উদাহরণ কি না? ভাববাচ্য আবেগ ভরা গলায় হাসানের বলা হলো, কোথায় আছে এটা আমরা দেখব। তাহলে অপশন ডি বা ঘ। তারপরে দেখো 2 নম্বরের এইগুলো আমি পিডিএফে তুলে রেখেছি, তোমরা দেখতে থাকো। দেখো, তপনের অপরিচিত কি? কারণ তপন ভাবতো যে লেখকরা হয়তো অন্য জগতের মানুষ, কিন্তু তার ছোট মেসোকে দেখে সে বুঝলো যে তার বাবা কাকার মতোই সাধারণ মানুষ। ঠিক আছে, এটাই অপরিচিত মনে হয়েছিল। 2 নম্বর দেখো, যে চিঠি পকেটে ছিল, কোন চিঠি না? নদের চাঁদ তার স্ত্রীকে যে 5 পাতা দীর্ঘ বিরহ বেদনার ভরা চিঠিটি লিখেছিল সেটার কথা বলা হয়েছে। 3 নম্বর দেখো, চিঠি পেতেছেন নাকি? এখানে বক্তা কেন এরকম প্রশ্ন করেছেন? বক্তা এরকম প্রশ্ন করেছেন কারণ হচ্ছে বিরাগী রূপী হরিদার শীর্ণ শরীর ও উদাসীন ভাব দেখে এবং তার ঝোলার ভেতর থেকে একটা বড় মুখওয়ালা বইয়ের অংশ উকি দিতে দেখে জগদীশবাবু এই প্রশ্ন করেছিলেন। চলো তারপরে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? সেটা হচ্ছে আগুনে শান্ত হলুদ দেবতারা, সেই মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব কিছুই যেন চূর্ণ হয়ে গেল।
তোমরা এইরকম বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এরকম সমস্ত বড় প্রশ্নর সমাধান পাওয়ার জন্য আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও মাত্র 99 টাকায়, ঠিক আছে? কারণ সমস্ত কিছু দিয়ে দেবো আমি, আর্টসের সাবজেক্টগুলো ওখানে ইসলাম পরিচয় থাকবে। তো চলো আমরা দেখি। আর আগের বার কেমন কমন এসেছিল তোমরা আমার চ্যানেলে গিয়ে সেখানে দেখে নিতে পারো, সাজেশন সহ। টেস্ট পেপার থেকেই সাজেশন দিয়েছিলাম, এখান থেকেই 100% চলে এসেছিলো, ঠিক আছে? চলো আমরা দেখি যে আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? করণীয় হচ্ছে সেই যাদের কোনো পথ নেই সেই সাধারণ বিপন্ন মানুষদের জন্য কবি শঙ্খ ঘোষ ওই একতাবদ্ধ হয়ে হাতে হাত ধরার কথা বলেছেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কি ঘোষণা করলো? যে আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শাসকরা অশুভ ধ্বনিতে তাদের দস্যুবৃত্তের মাধ্যমে মানুষের শেষ সময়ের বা ধরিত্রীর দুর্গতির কথা ঘোষণা করেছিল। তার শোকে মহাশোকী। কে কার শোকে মহাশোকী? না, বীরবাহুর মৃত্যুতে রাবণ মহাশোকী হয়ে পড়েছেন, ঠিক আছে? আর আমি বঙ্গানুবাদ একটা ভিডিওতে নিয়ে আসবো, তাছাড়া তোমাদের যে সংলাপ, রিপোর্ট রাইটিং আছে সমস্তগুলি নিয়ে আসবো। আগে আমাকে এমসিকিউগুলো ভিডিওগুলো আপলোড করতে দাও, ঠিক আছে? চলো, সখী সবে আজ্ঞা দিল। কি আজ্ঞা দিল? যে সমুদ্র তটে অচৈতন্য পঞ্চকন্যাকে দেখে পদ্মাবতী তার সখীদের তাদের সেবা ও শুশ্রূষা করার আজ্ঞা দিয়েছিল। তারপরে 2-3 দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, তোমরা টেস্ট পেপার দেখে উত্তরগুলো মিলিয়ে নাও। বাংলায় একটা কথা চালু ছিল। কথাটি কি? না, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, ঠিক আছে? তারপর দেখো, লেখক সোনার দোয়াত কলম সংগ্রহ কার কাছে দেখিয়েছিলেন? লেখক শ্রীকান্ত বিখ্যাত সাহিত্যিক শুভ ঠাকুরের কাছে সোনার দোয়াত কলম সংগ্রহ দেখিয়েছিলেন। 3 নাম্বার দেখো, রাজশেখর বসু ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়তেন? সেটা হচ্ছে তোমার ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। 4 নম্বর, পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য হলো কোনো বিষয়ের অর্থকে নির্দিষ্ট করা এবং সংক্ষেপে তা স্পষ্টভাবে ব্যক্ত করা। এরপর আমরা ব্যাকরণ দেখব, যে কোনো 8টি প্রশ্নের উত্তর। চলো, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি, পাখিতে ধান খেয়েছে, কর্তৃকারক, ঠিক আছে? এইভাবে। তারপরে গৌণ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। ক্রিয়াকে কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সাধারণত প্রাণীবাচক হয় গৌণ কর্মগুলি। যেমন বাবা আমাকে একটি বই দিলেন, এখানে আমাকে গৌণ কর্ম। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কুচকুচ করে কাটি। রেখাঙ্কিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে রেখাঙ্কিত পদ বলতে কুচকুচ। যেমন এটি একটি বিশেষণের উদাহরণ, এটুকুই লিখবা, বিশেষণের উদাহরণ। তবে কারক হিসাবে এটি করণ কারকে শূন্য বিভক্তি। সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। পরবর্তী দেখো, উপমিত কর্মধারয়ে উপমান কর্মধারয় সমাসের একটি করে উদাহরণ দাও। উপমান হচ্ছে তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। উপমিত হচ্ছে মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে প্লেলিস্ট করা আছে, সেখানে প্রত্যেক সাবজেক্টের প্লেলিস্ট পেয়ে যাবে। 6 নম্বর দেখো, সন্ধি ও সমাসের একটি পার্থক্য। সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। 7 নম্বর দেখো, বিধেয় প্রসারণের একটি উদাহরণ দাও। পাখিটি খুব সুন্দরভাবে আকাশে উঠছে। 8 নম্বর দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক 16 আনায় বজায় রয়েছে। সরল বাক্যে পরিণত করতে হবে, সেটা হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেলেও তার শোক 16 আনায় বজায় রয়েছে। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সেখানে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। 9 নম্বর, কর্মকর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। যে বাচ্চে
কর্মই কর্তার মতো আচরণ করে, যেমন বাঁশি বাজে। 10 নম্বরটাও দেখে নাও, এইভাবে আমি সবগুলো করে দিয়েছি। ঠিক আছে, তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটি এই পর্যন্তই।